অসুস্থ রোগী সুস্থ হবার যুদ্ধে ঔষধের পাশাপাশি প্রয়োজন সেবা। রোগ যত কঠিন হোক না কেন হাসিমুখে রোগীকে সেবা দিয়ে যান সেবিকা অর্থাৎ নার্সরা। প্রয়োজনের তুলনায় কম নিয়োগ থাকায় দেশের সব হাসপাতালেই টানা কাজ করছেন সেবিকা যোদ্ধারা। তবে দীর্ঘদিনেও পদবিসহ নানা জটিলতা থেকে যাওয়ায় আক্ষেপ রয়েছে অনেকের। মাহবুব সৈকতের রিপোর্টে দেখুন বিস্তারিত। সেবার মহান ব্রত নিয়ে পেশায় আসেন নার্সরা। শিক্ষা জীবন থেকেই সুযোগ হয় রোগী সেবার, আর প্রাতিষ্ঠানিক সনদ অর্জন শেষে সম্পূর্ণরূপেই আত্মনিয়োগ করে নিজেদেরকে। শুরু হয় আত্মত্যাগের অধ্যায়। ছোটবেলা থেকে শুনে এসেছি এটা একটা মহৎ পেশা, যার কারণে আমি এই প্রফেশনে এসেছি। অসুস্থ মানুষকে কাছে থেকে সেবা করার একটা সুযোগ পাওয়া যায়, শুধুমাত্র যে চাকরির জন্য কিংবা জীবিকার জন্য যে এই পেশাতে আসা সেটা না। করোনা মহামারীর শুরু থেকেই কোনোভাবেই ঘরে থাকার সুযোগ ছিল না এই যোদ্ধাদেরও। তো শুরু থেকে নার্সদের যে পিপি এবং অন্যান্য যে সুরক্ষা সামগ্রীর যে সংকট ছিল, এ পর্যন্ত বাংলাদেশে 2280 জন নার্স ইনফেক্টেড হয়েছে এবং 12 জন নার্স করোনায় মৃত্যুবরণ করেছে। অধিকাংশের কাজেই খুশি রোগীরা। সেবা দিতেছে ভালো, সবাই ডেইলি 2-3 বার আগে মোটামুট আসে, ডাক দিলে গিয়া যদি সমস্যা হয়। যদিও কোনো সেবক সেবিকার কাছ থেকে যথাযথ আচরণ না পাওয়ারও রয়েছে অভিযোগ। সরকারি হাসপাতালগুলোতে এক্ষেত্রে অভিযোগ একটু বেশি। সবাই তো সমান না, কেউ একটু ভালো হয়, কেউ একটু খারাপ হয়। চিকিৎসা করে আসছি, আসছি। তবে এজন্য লোকবলের সংকটকেই দায়ী করেন সংশ্লিষ্ট পেশাজীবীরা। একজন নার্সের ক্যাপাসিটি থাকে হয়তো বা 10 জন পেশেন্ট, সেখানে 20 জন, সেখানে 30 জনকে দিয়ে সেটা করাইতে পারে, কিন্তু 100 জনকে দিতে পারে না। এই জন্য লোকাল এলাকায় মনে করেন এটা একটু বেশি হয়। কাজ করতে করতে হঠাৎ করে হয়তো কেউ মিসবিহেভ করে ফেলে এবং সেটাই সবাই ধরে রাখে, কিন্তু ভালো কাজটা কিন্তু কেউ নজরে রাখে না। প্রয়োজনের তুলনায় কম নিয়োগ থাকায় বর্তমান পরিস্থিতিতেও টানা কাজ করছেন এই ফ্রন্ট লাইনার্সরা। 12 ঘন্টা টানা ডিউটি করে যাচ্ছি। আমরা ঈদেতে ছুটি পাইনি, ছুটি ক্যান্সেল করা হয়েছে, তারপরে আমরা এখানে কাজ করে গেছি। জন্মদিন কিংবা ঈদ কিংবা যে কোনো অনুষ্ঠানে সবসময় ছুটিটা আমাদের হয় না। যদিও নিজেদের পদবি সহ অন্য দাবিগুলো দীর্ঘদিনে পূরণ না হওয়ায় রয়েছে আক্ষেপ। এই সরকারে হয়তো আমাদের সেকেন্ড ক্লাসটা দিয়েছে, এখন আমরা যে পরিশ্রম করি, যে ত্যাগ শুনলেনি, তো সেক্ষেত্রে আমাদের এখন একটাই ফার্স্ট ক্লাসটা দিলে আমরা অনেকটা স্যাটিসফাই হব। পদোন্নতি বা সরাসরি নিয়োগের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, কিন্তু শুধুমাত্র নার্সিংয়ে শুধুমাত্র আপনার নিজ বেতনে এবং চলতি দায়িত্বে ওইটা দেওয়া হয়। এই জন্য নার্সিং শিক্ষার মানটা কিন্তু এখন পর্যন্ত উন্নতি হয়নি। সেবাই পরম ধর্ম, এই প্রত্যয়কে বুকে ধারণ করে যেসব পেশার মানুষ সারাটা জীবন সাধারণ মানুষের পাশে থাকেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই নার্সরাও। একজন অসুস্থ রোগী যখন দিশেহারা হয়ে সুস্থতার আশায় ভর্তি হন হাসপাতালে, তখন চিকিৎসক কিংবা হাসপাতাল সংশ্লিষ্ট অন্যান্যদের সাথে অব্যাহতভাবে সেই রোগীটির পাশে থাকেন নার্সরাও। তাদের প্রতি রোগীদের প্রত্যাশাটাও তাই একটু বেশি। কিন্তু সারা জীবন মানুষের এই সেবা করে যান তারা, তাদের সব চাওয়া কতটুকু পূরণ হচ্ছে? তাই সচেতন মানুষের দাবি হচ্ছে এই সেবাদাতাদের সকল চাওয়া এবং দাবি হোক পূরণ। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আপনিও জানাতে পারেন আমাদেরকে।